ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা আলোচনার মাধ্যমে ঠিক করবে কমিশন ও রাজনৈতিক দলগুলো। রবিবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে 3টি রাজনৈতিক দলের সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা এসব কথা জানান। বৈঠক শেষে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তৈরি হয় রাজনৈতিক অস্থিতিশীলতা। উদ্ভূত পরিস্থিতিতে রবিবার বিকালে জামায়াত, এনসিপি ও বিএনপির সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। আলাদাভাবে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলোচনার বিস্তারিত তুলে ধরেন দল তিনটির নেতারা। নির্বাচনকে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তিকারী নির্বাচন আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কিনা সেরকম উদ্যোগ করছে। আমরা এবারে স্পষ্ট বলি, কোনো নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না, হতে দেওয়া হবে না। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ফেব্রুয়ারির প্রথম ভাগেই হবে জাতীয় নির্বাচন, তবে কোন পদ্ধতিতে হবে তা ঠিক করবে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।